প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 পঞ্চম শ্রেণীর জন্য এবছর অনুষ্ঠিত হবে। আর এর জন্য প্রত্যেক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণীর সর্বাধিক 40% শিক্ষার্থীর তথ্য ডিআর আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি এবং অনুমোদন করতে হবে। কখন কিভাবে করবেন জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন দেখা যাক শিডিউল ওয়াইজ প্রজ্ঞাপনটি। এই যে দেখেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বৃত্তির জন্য তথ্য এন্ট্রি করার শিডিউল করে 31শে জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এই বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এর পরীক্ষার্থীর তথ্য ডিআর আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি যাচাই এবং অনুমোদন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে তার উপজেলা থানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এর পরীক্ষার্থীর তথ্য ডিআর আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রিকরণ, পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড সহ যাচাইকরণ এবং অনুমোদনের কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি মোতাবেক সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো। এখানে শিডিউলটি দেখেন, এখানে ক্রমিক নম্বর, এখানে আছে বিষয় অবলিক কার্যক্রম, এখানে আছে সময়সীমা এবং দায়িত্বপ্রাপ্ত এই ব্যক্তি। ক্রমিক নাম্বার 1 এখানে বলা আছে বিদ্যালয় হতে অনলাইনে আইপিইএমআইএস সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য ডিআর এন্ট্রি, পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড সহ সম্পূর্ণকরণ এবং সঠিকতা যাচাইপূর্বক এইউপিইও অথবা এটিপিইও এর আইডিতে প্রেরণ। সময়সীমা হচ্ছে 4 আগস্ট থেকে 14 আগস্ট 2025। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ক্রমিক নাম্বার 2 এখানে বলা আছে এন্ট্রিকৃত পরীক্ষার্থীর তথ্য ডিআর যাচাইকরণ প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান এবং বিদ্যালয় কর্তৃক পরিমার্জনকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক অনুমোদনের জন্য ইউপিইও অথবা টিপিইও গণের আইডিতে প্রেরণ। সময়সীমা 4 আগস্ট থেকে 20 আগস্ট 2025। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে এইউপিইও অথবা এটিপিইও। ক্রমিক নাম্বার 3 এইউপিইও অথবা এটিপিইও কর্তৃক প্রেরিত পরীক্ষার্থীর তথ্য ডিআর সঠিকতা যাচাইপূর্বক অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান ও বিদ্যালয় কর্তৃক পরিমার্জনকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক অনুমোদন। সময়সীমা হচ্ছে 4 আগস্ট থেকে 26 আগস্ট 2025। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইউপিইও অথবা টিপিইও। এরপর দেখেন, এখানে বলা আছে পরীক্ষার্থীর তথ্য ডিআর এন্ট্রি যাচাই এবং অনুমোদন সংক্রান্ত নির্দেশিকাটি আইপিইএমআইএস সফটওয়্যার থেকে ডাউনলোড করে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এমতো অবস্থায় আইপিইএমআইএস সফটওয়্যারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরীক্ষার্থীর তথ্য ডিআর এন্ট্রি, পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড সহ যাচাই এবং অনুমোদন কার্যক্রম উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পরিচালক, সাধারণ প্রশাসন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারিখ 31 জুলাই 2025। এই প্রজ্ঞাপনটি মূলত প্রত্যেক উপজেলা অথবা থানা প্রাথমিক শিক্ষা অফিসার সকলের কাছে প্রেরণ করা হয়েছে। এই অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো। অর্থাৎ আপনাদের বিদ্যালয়ের কার্যক্রম
পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর সর্বোচ্চ 40% শিক্ষার্থী যারা প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করবে তাদের তথ্য এই 4 আগস্ট থেকে 14 আগস্ট 2025 এর মধ্যে IPEMIS সফটওয়্যারে আপনাদের এন্ট্রি করে AUPEO অথবা ATPEO এর আইডিতে প্রেরণ করতে হবে। আপনাদের বিদ্যালয় ভিত্তিক কাজটুকুই কিন্তু হচ্ছে আপনাদের 4 আগস্ট থেকে 14 আগস্ট 2025। এরপরে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের 4 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত আপনারা সময় পাবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।